ভারতের সাথে তিনি নাকি 20টি গোপন চুক্তি এবং সমঝোতা এবং সবগুলোই নাকি বাংলাদেশ বিরোধী। বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করতে পারবে। জমি কিন্তু ছোটখাটো একটা বিষয়, কেউ উপহার দিল, সেটা সিন্ধুকের ভিতরে রাখা দিলাম। আমার দেশ পত্রিকা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে নগ্ন অপপ্রচার চালাচ্ছে। আজকে আমার দেশ পত্রিকা তারা একটা ফটোকার্ড তৈরি করেছে, একটা সংবাদ প্রচার করেছে, যেখানে দাবি করেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে ভারতের সাথে তিনি নাকি 20টি চুক্তি এবং 66টি সমঝোতা করেছে, যেটা গোপন চুক্তি এবং সমঝোতা এবং সবগুলোই নাকি বাংলাদেশ বিরোধী। তে তারা যে দাবিগুলা তুলেছে সেখানে সবার হিট লিস্টে মানে টপ লিস্টে যেটা রেখেছে সেটা হচ্ছে ট্রানজিট। সেখানে দাবি করা হয়েছে যে শেখ হাসিনা একতরফাভাবে ভারতকে বাংলাদেশের ভূমি ব্যবহার করার জন্য ট্রানজিট প্রদান করেছে। তো এইটা মূলত হচ্ছে একপাক্ষিক কথা। তে ওই যে ট্রানজিট দেওয়া হয় নাই, ট্রানজিটটা বিনিময় করা হয়েছে। কেমন? তারা ভারতের উত্তর পূর্ব দিকের যে রাজ্যগুলো আছে সেইগুলোর সাথে যোগাযোগ করার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করবে, আর বাংলাদেশ নেপাল এবং ভুটানের সাথে যোগাযোগ করার জন্য ভারতের ভূমি ব্যবহার করতে পারবে। এইরকম একটা সমঝোতা। তাহলে দেখেন এই জায়গায় কি বিনিময় হয় নাই? তারা বাংলাদেশের ভূমি ব্যবহার করবে আর বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করবে। আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, সেটা হচ্ছে তার আগে নেপাল ভুটান থেকে কিন্তু বাংলাদেশে বিদ্যুৎ আসে, যেটা হাওয়া দিয়ে কিন্তু আসে না, ভারতের ভূমি ব্যবহার করে আসে। তাই এটা মনে রাখেন। তারপরে দেখেন দ্বিতীয়তে সে দাবি করছে যে আদানিকে 1600 একর জমি নাকি শেখ হাসিনা উপহার দিছে। তো দেখেন জমি কিন্তু ভাই একটা হিন্দুকের মতো রাখার বিষয় না, যে ছোটখাটো একটা বিষয় কেউ উপহার দিল, সেটা সিন্ধুকের ভিতরে রেখে দিলাম, আলমারির ভিতরে রেখে দিলাম, এমন কিন্তু কোনো বিষয় না। আর 1600 একর জমি সংখ্যাটাও কিন্তু ছোট না। তে এত বড় একটা জমি যদি আদানিকে বাংলাদেশের সীমান্তে কোনো জায়গায় দেয়, সেটা কি সাংবাদিকের চোখে পড়বে না? সেটা কি সেটার ভিডিও ফুটেজ ধারণ করা কি সম্ভব না? অবশ্যই সম্ভব, কিন্তু সেটা আমরা এখন পর্যন্ত পাই নাই। কিন্তু আমার দেশ পত্রিকা তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এখন পর্যন্ত গুজব ছড়াচ্ছে। আচ্ছা, তে তৃতীয়ত রাখছে হচ্ছে কাঁটাতারের বেড়া। শেখ হাসিনা নাকি গোপন চুক্তি করে গেছে যে ভারত যে সীমান্ত আছে সেই সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতকে নির্মাণ করতে দেবে, মানে তৈরি করতে দেবে। এখন কথা হইল, শুধু ভারত না, পৃথিবীর যে কোনো দেশ তার সীমান্তে যদি কাঁটাতারের বেড়া দিতে পারে, আন্তর্জাতিক দিতে চায়, তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনি দিতে পারে। কিন্তু জিরো লাইন থেকে 150 গজ ফাঁকে বা 150 মিটার ফাঁকে এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো সেই ক্ষেত্রে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য যেখানে আন্তর্জাতিক চুক্তি রয়েছে, সেইখানে আন্তর্জাতিক আইন রয়েছে, সেইখানে আলাদাভাবে ভারতকে বাংলাদেশের সাথে কাঁটাতারের বেড়া তো নির্মাণ করতে চুক্তি করতে হবে। এটা কি একটা অপ্রাসঙ্গিক বিষয় মনে হয় না? আমার কাছে কিন্তু এটা একেবারেই অপ্রাসঙ্গিক মনে হচ্ছে। আপনার কাছে আপনি যদি নিরপেক্ষ জ্ঞান নিয়ে এটা ভাবেন, আপনার কাছে হবে। এখন কথা হলে এই যে কাঁটাতারের বেড়া, এইটার বিরোধিতা করে কারা? এইটার বিরোধিতা করে হচ্ছে তারা যারা সীমান্তের লাশ চায়। মানে তারা চায় বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে যারা ভারতের সীমান্তে চোরাকারবারি করে, এদেরকে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী গুলি করে মারবে, আর সেই মৃত্যু নিয়ে এরা রাজনীতি করবে। তো এইটা যারা চায় তারাই মূলত কাঁটাতারের বেড়ার বিরোধিতা করে। তে আসলে ভারত যদি কাঁটাতারের বেড়া দিতে চায়, তার স্পেসিফিক ভাবে বাংলাদেশের সাথে চুক্তি করার কোনো প্রয়োজন নাই, কারণ আন্তর্জাতিক আইনে এইটার ফয়সালা দেওয়া আছে।